হাসি মুখে বাঁচতে শেখায়। এখানেই আটকে যাচ্ছে। আমার থেকে বড় ইন্সপিরেশন কোথায় পাবে তুমি? আরে পালক, একেবারে পারফেক্ট। তোর থেকে বড় ইন্সপিরেশন তো চলে এলো মোম। মোমের গান তো পালকে সম্পূর্ণ করবে। আর মোমের থেকে পালক কখনো আলাদা হবে না। মোম পালক 26শে এপ্রিল থেকে প্রতিদিন রাত 8:30টায় সান বাংলায়। প্লিজ প্লিজ আসুন আমার সাথে। স্যার, আমি ওনাকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু উনি কিছুতেই চাইছেন না ওনার বাবা পুলিশ স্টেশনে আসুক। স্যার, আপনি প্লিজ ওকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন। সে কি, ওনার বাবা তো এখনই এখানে আসছেন। ওনার ব্যাগে একটা ডায়েরি ছিল, তাতে ওনার বাবার ফোন নাম্বার লেখা ছিল। সেটা দেখেই তো আমি ওনাকে ফোন করেছি। স্যার, আমি চাইছিলাম না আমি এখানে আছি সেটাই বাবা জানুক। আপনি বাবাকে ফোন কেন করলেন? ঠিক আছে, আপনি টেনশন করবেন না। আপনার বাবা এখানে এলে কোনো প্রবলেম হবে না। আমি নিজে ওনার সাথে কথা বলবো। স্যাম, তুমি এবার যেতে পারো, বাকিটা আমি দেখে নিচ্ছি। না স্যার, যতক্ষণ না তারা এখান থেকে যাচ্ছে ততক্ষণ আমি এখানেই থাকবো। ব্যাপারটা বোঝার চেষ্টা করো স্যাম। উনি এসে তোমাকে এখানে দেখতে পেলে সমস্যাটা বাড়বে। সেক্ষেত্রে কাল রাতের সমস্ত ঘটনা আমাকে ওনাকে খুলে বলতে হবে। তাতে তোমারও সমস্যা, ওনারও সমস্যা। তাছাড়া এখন যদি ওনার বাবা এসে তোমাদের দুজনকে একসাথে দেখে ফেলেন, ব্যাপারটা মোটেও ভালো হবে না। তাই বলছি স্যাম, তুমি বাড়ি যাও। তারা, আমার আপনাকে এখানে একা ফেলে যেতে একদম ইচ্ছে করছে না, কিন্তু স্যার যে কথাগুলো বললেন একদম ঠিক বললেন। আপনি ভয় পাবেন না, আপনি সোজা বাড়ি যান, আর কোনো রকমের প্রবলেম হলে আপনি আমায় ফোন করবেন। স্যার প্লিজ একটু দেখুন। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, আমি আছি তো। তারা, আমি আসছি। আপনি এখানেই বসুন, আপনার বাবা এলে আমি আপনাকে ডাকছি, কেমন? ইন্সপেক্টর কোথায়? আমাকে আসতে বলে উনি নিজে কোথায় চলে গেলেন? স্যার এক্ষুনি বেরিয়ে গেলেন, ডিউটি এক্ষুনি শেষ হয়ে গেছে। তাহলে ফোনটা আমি করেছিলাম। ও আচ্ছা, কি ঘটেছে আমাকে বলবেন? সব বলবো, আগে আপনি বসুন। দেখুন, আমি এখানে আপনার সাথে বসে গল্প করতে আসিনি। আগে বলুন, আমার মেয়েকে এখানে নিয়ে আসা হয়েছে কেন? ল অ্যান্ড অর্ডার ইন্সপেক্টর আপনার মেয়েকে এখানে নিয়ে এসেছে। আপনি জানেন আপনি কার সাথে দাঁড়িয়ে কথা বলছেন? আমাকে চেনেন আপনি? আমার স্ট্যাটাস জানেন? আভেরি গ্রুপ অফ কোম্পানির এমডি আমি। আমার মেয়েকে এখানে কেন নিয়ে আসা হয়েছে তার উত্তর যদি আপনি এক্ষুনি না দিতে পারেন, তাহলে আমি কিন্তু কমিশনারকে ফোন করতে বাধ্য হব। স্যার, ইন্সপেক্টর ঠিক জানতেন না উনি আপনার মেয়ে। উনি ভুল করেছেন, আমি ওনাকে সব বুঝিয়ে দেব। আপনি এখানে একটা সাইন করে দিন, তারপরেই আমরা আপনার মেয়েকে ছেড়ে দেব। দেখুন, আপনি যেখানে বলবেন আমি সাইন করব, কিন্তু তার আগে আমার মেয়েকে এখানে নিয়ে আসুন। প্রভা, ইয়েস স্যার। কাম হিয়ার। ওনার মেয়েকে এখানে নিয়ে আসুন। ওকে স্যার। স্যার, এবার তো প্লিজ বসুন। ইটস ওকে। এই মেয়ে, তোমার বাবা যে একজন বিশাল বড় বিজনেসম্যান একথা আগে বলনি তো? মাঝখান থেকে শুধু শুধু একটা রাত জেলের ভেতরে থেকে কষ্ট পেলে। ওই দেখো, এখনো বসে আছে।
আরে তোমার বাবা তোমায় নিতে এসেছেন, চলো। আমার মেয়েকে আপনারা কতক্ষণ এভাবে থানায় বসিয়ে রেখেছেন? স্যার, কাল রাতেই আপনার মেয়েকে আনা হয়েছে। হোয়াট? কাল রাতে? স্যার, কাল মাঝরাতে বাইপাসের ধার থেকে আমাদের অফিসাররা ওনাকে এখানে নিয়ে এসেছেন। সন্দেহজনকভাবে এদিক ওদিক ঘোরাফেরা করছিলেন, বুঝতেই তো পারছেন স্যার। এক মিনিট, আপনাদের ডিপার্টমেন্টের সবার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? সব অকর্মণ্য লোকজনেরা এখানে কাজ করছেন? আপনাদের ডিপার্টমেন্টের সবার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? সব অকর্মণ্য লোকজনেরা এখানে কাজ করছেন? আমি আমার নিজের মেয়েকে আমার বাড়িতে আজ সকালে দেখেছি। স্যার, কাল রাত থেকে উনি এই থানাতেই আছেন। নো স্যার, এক মিনিট স্যার, প্লিজ। বললাম না, কাল রাত থেকে আপনার মেয়ে এখানেই ছিল। বুঝতে পারছি কোনো একটা ফ্যামিলি ম্যাটারে ডিস্টার্ব হয়ে ও বাড়ি থেকে বেরিয়ে এসছে। যাক, এখন তো আপনি আপনার মেয়েকে পেয়ে গেছেন। এবার এখানে একটা সাইন করে দিয়ে আপনার মেয়েকে বাড়ি নিয়ে যান। নো, আমি কোথাও কোনো সাইন করব না। স্যার, আমি বুঝতে পারছি আপনি খুব রেগে আছেন, কিন্তু এভাবে ওনাকে থানায় বসিয়ে রাখাটা ঠিক হবে না। ও আমার মেয়ে নয়। আপনার কথা ভুল হচ্ছে। আমি আপনাকে আবারও বলছি, ও আমার মেয়ে নয়। ওর সাথে আমার কোনো রিলেশন নেই। এক মিনিট স্যার, ওর ডায়েরিতে আপনার ফোন নম্বর দেখে আমি আপনাকে কল করেছি। আমি বুঝতে পারছি ও এইভাবে বেরিয়ে আসাতে আপনার রাগ হয়েছে, সেখান থেকেই অভিমানের জন্ম হয়েছে। কিন্তু সব বুঝেও বলছি স্যার, রাগ দেখানোর এটা সময় না। উনি সারা রাত এখানে বসেছিলেন, খুব কষ্ট হয়েছে। স্যার, প্লিজ ওনাকে নিয়ে যান। আপনি আমাকে ফোন করেছিলেন বলে আমি এখানে এসেছি। তারপর আমি যেখানে বলছি ওই মেয়েটি আমার মেয়ে নয়, তারপর অ্যাজ পার ল আপনার যা করার সেটা করে নিন। এ নাও, চাটা খেয়ে নাও। নিয়ে যাও, খাবো না। মজা করতে এসেছো? ছেলেটা সারা রাত বাড়িতে ফেরেনি, তুমি বাবা হয়ে তুই কি গো, মন বলে কিছু নেই তোমার? আরে বাবা, ওর বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, ওরা তো বললো যে সারা রাত ও ওখানেই ছিল, তারপর একটু একা থাকবে বলে কোথাও একটা গেছে, এক্ষুনি চলে আসবে। তার মধ্যে তুমি চাটা খেয়ে নাও না। আমার মাথা খেও না বলে দিচ্ছি। শোনো, আমার কিচ্ছু লাগবে না। যতক্ষণ না সমু বাড়িতে ফিরছে ততক্ষণ আমার গলা দিয়ে জল পর্যন্ত নামবে না। আচ্ছা ঠিক আছে, একটুক্ষণ অপেক্ষা করে দেখি, তারপরে না হয় থানায় যাবো। থানা যাবো কোন মানে? এই, পুলিশ কেন? পুলিশের কথা কেন বললে? তুমি তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ, বলো। আরে বাবা, পুলিশ বলেছি বলে এরকম করছো কেন? তোমার ছেলের কিচ্ছু হবে না বললাম তো, ও এক্ষুনি বাড়ি চলে আসবে, দেখো না। না গো, আমার আমার খুব ভয় করছে, আমার হাত পা কাঁপছে। এখন সমুর কিছু হয়নি তো? সমু, কোথায় ছিলি তুই? খবর দিসনি কেন? সারাটা রাত আমার কিভাবে কেটেছে জানিস? আরে বাবা, দেখলে তোমার ছেলে ঠিক ফিরে এসেছে, আর তুমি আমাকে সারা রাত বসিয়ে বসিয়ে মশার কামড় খাওয়ালে। এইবার একটু রান্নাঘরে যাও না, রান্না শুরু করো। আমার পেটে ছুঁচোর ডন মারছে। বাড়ির বাইরে বেরোলে আর হুঁশ থাকে না, না? মায়ের কথা একবারও মনে পড়েছে? ফোন ধরছিলি না কেন? কোথায় ছিলি? ফোনটা ধরা যাচ্ছিল না কেন তোর? কতবার ফোন করেছি জানিস? মা, আই এম সরি। আমি বুঝতে পারছি আমি তোমায় খুব কষ্ট দিয়েছি, কিন্তু বিশ্বাস করো আমি আর দেবো না সেটা। কোথায় এমন ছিলি যে ফোনটা পর্যন্ত ধরা যায় না? সত্যি বললে মা টেনশন করবে, তার থেকে বরং বানিয়েই বলি। মা, আমি কি ভাবছিস সমু? আমি নিশ্চিত কিছু একটা হয়েছে। কি রে, কোনো সমস্যা হয়েছে?
না না মা, কোনো সমস্যা হয়নি। আসলে কাল রাত্রে আমার মনটা কেমন করছিল, তাই ধাবার পাশে একটা জায়গায় একা বসেছিলাম। তারপরে সেখানে বসে থাকতে থাকতে কখন চোখ লেগে যায় বুঝতেই পারি না। তারপর যখন ঘুম ভাঙে দেখছি সকাল হয়ে গেছে। তোমার কথা মনে পড়লো বলে ছুটে চলে আসলাম। শোন, আমি না তোর মা, আমাকে মিথ্যে বলে পার পাবি? তোর চোখের দিকে তাকিয়ে আমি বুঝে যাব। আর শোন, মিথ্যে কথাটা না তুই তেমন ভালো করে বলতে পারিস না। আমি নিশ্চিত তুই আমার কাছে কিছু লুকোচ্ছিস। যাক, আমি আর কিচ্ছু জানতে চাই না। তুই ভালো ভালো বাড়ি ফিরে এসছিস, এই ঢের। যা, তুই স্নান করে নে, আমি ব্রেকফাস্টটা বানাচ্ছি। ঠাকুর, তোমার অশেষ কৃপা, আমার ছেলেটাকে তুমি বাড়ি ফিরিয়ে দিয়েছো। তারাকে ওভাবে একা রেখে চলে এলাম। ওর বাবা ওকে এসে নিয়ে গেছে তো, নাকি আসেনি? কি যে হলো ওখানে। মা, ও মা, প্রীতি তো তারাকে খুঁজতে গেল, এখনো তো কোনো খবর দিচ্ছে না মা। আমার না খুব টেনশন হচ্ছে মা, খুব ভয় করছে। আমারও তো সে একই অবস্থা। আচ্ছা, তারাকে যে আমরা খুঁজে পাচ্ছি না, সেটা আদির কাছে লুকোনোটা কি ঠিক হচ্ছে বৌমা? ওকে বলে আর কি লাভ মা? ও তো নিজেই কখন তারাকে বাড়ি থেকে বার করবে সেই অপেক্ষায় থাকে। এখন যদি আপনার ছেলে শোনে তারা নিজেই বাড়ি থেকে চলে গেছে, তাহলে ও খুশিই হবে। না না, এটা তুমি কি বলছো? এটা আমি মানতে রাজি নই। দেখো, তারা বাড়িতে থাকলে ও তারাকে বকাবকি করতো, তারার উপর রাগ করতো, সব কথা মানছি। কিন্তু তারাকে খুঁজে পাওয়া যাচ্ছে না জেনেও ও শান্ত হয়ে থাকতে পারে? না না, দেখো, ও তো মানুষ, ওরও তো মন বলে একটা বস্তু আছে না কি? মা, এই ব্যাপারে না সত্যিই আমি আপনার ছেলেকে কিচ্ছু বুঝতে পারি না। তবে আপনার যদি মনে হয় তাহলে আপনি এই ব্যাপারে আপনার ছেলের সাথে কথা বলতে পারেন। আদিব, আদি, তোর সঙ্গে আমার একটা কথা আছে রে। বলছি যে সর্বনাশ হয়ে গেছে, তারাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আদি, ও কোথায় আছে সেটাও আমরা জানতে পারছি না। ও, ওই মেয়েটা কোথায় আছে সেটা তুমি জানতে চাইছো, তাই তো? হ্যাঁ। শোনো, ও কোথায় আছে সেটা তুমি জানলে এই বাড়িতে ওকে আর ঢুকতেই দেবে না। মানে কি বলছো কি তুমি? তুমি তারাকে দেখেছো? তারা কোথায় আছে? থানায়, শান্তিনগর থানায়।